সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি। এই চাকরির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে, অবশ্যই এরকম নতুন নতুন চাকরির খবরগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। আপনারা লক্ষ্য করতে পারছেন আমি চলে আসছি পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে অ্যাপ্লিকেশন সাইটটি, সেখানে কিন্তু আমি অলরেডি চলে আসছি। এখন আমি আপনাদের প্রথম অবস্থা দেখাচ্ছি এই সার্কুলারটি ওপেন করে। এই যেখানে ক্লিক করবেন, সার্কুলারটি পেয়ে যাবেন। ক্লিক করার পর দেখেন আমার সামনে কিন্তু সার্কুলারটি ওপেন হয়েছে। আমি একটু জুম করে নিচ্ছি দেখার সুবিধার্থে। সার্কুলারটি জুম করে নেওয়ার পর খেয়াল করেন, এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, PDBF। অর্থাৎ এটা কিন্তু আপনার সরকারি চাকরি। এখন আসেন নিচে দিয়ে খেয়াল করেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24/3/2025 খ্রিস্টাব্দ তারিখে। এটা কিন্তু সম্পূর্ণই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না, এটা সম্পূর্ণই নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমি আরেকবার চেয়ে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতে করে সকল চাকরি খবরগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। এখন চলুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন PDBF এর স্থায়ী পদে নির্বাচিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্তে ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নির্বাচিত শর্ত সাপেক্ষে অনলাইনে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এটা বোঝানো হয়েছে যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে, আবেদনের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখানে ঢুকে আপনাদের আবেদন করতে হবে। এছাড়া অন্য কোনো উপায়ে আবেদন করার সুযোগ নাই। এখন নিচের দিকে খেয়াল করেন, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন খেয়াল করেন, 1 নম্বরে আছে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। এখানে গেট হচ্ছে 9। এই বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা। পদের সংখ্যা হচ্ছে 155 জন। অনেক পদ, খেয়াল করেন পদের সংখ্যা হচ্ছে 155 জন। কোন পদে? উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে। এখন খেয়াল করেন শিক্ষাগত যোগ্যতা কি চাইছে এখানে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA সহ স্নাতকোত্তর সমমান ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। এখানে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ এই পদে, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে, বাংলাদেশের যে কোনো জেলার লোক আবেদন করতে পারবেন। এখানে কিন্তু কোনো জেলা ভাগ নাই। এখন আসেন 2 নম্বরে, খেয়াল করেন মাঠ কর্মকর্তা। বেতন গেট হচ্ছে 12। বেতন স্কেল হচ্ছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এখানে কিন্তু অনেক পদ, খেয়াল করেন 1175 জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে। অর্থাৎ মাঠ কর্মকর্তা পদে 1175 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখন খেয়াল করেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সমমানের CGPA সহ স্নাতক সমমানের ডিগ্রি, শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে PDBF এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণ সহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। খেয়াল করেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার লোক এখানে আবেদন করতে পারবেন, কোনো জেলা বিভক্ত করা হয় নাই। এখন আসেন শর্তাবলী। নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী
pdbf.gov.bd এবং pdbf.teletalk.com.bd হতে পাওয়া যাবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে থাকলে কিংবা বিবাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকলে তিনি আবেদন করার যোগ্য হবেন না। অর্থাৎ অবশ্যই আপনি বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি আপনি বিদেশি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা এঙ্গেজমেন্ট হয়েছে বা কাবিন হয়েছে এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। গ নম্বরে খেয়াল করেন, সকল পদে 31 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সকল প্রার্থীর বয়স 18 হতে 32 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখন খেয়াল করেন নিচের দিকে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। আপনাকে অবশ্যই আবেদন করতে হবে pdbf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে শুরু হয়েছে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ আপনাকে অবশ্যই আবেদন করতে হবে 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকার মধ্যে। এরপরে কিন্তু আপনি নতুন আবেদন সাবমিট দেওয়ার কোনো সুযোগ পাবেন না। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। 72 ঘন্টা অতিক্রম হয়ে গেলে কিন্তু আপনার পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না, আপনার আবেদনটি অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। অবশ্যই এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। খেয়াল করে নিচের দিকে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে একটি কাজ রেডি করে রাখতে হবে, সেটা হচ্ছে অনলাইন আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অর্থাৎ এর উপর হলে আপনার আবেদন সাবমিট হবে না। অবশ্যই নির্ধারিত কেবির ভিতরে আপনাকে স্বাক্ষর এবং ছবি রেডি রাখতে হবে। এখন আসেন আপনি কোন পদে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। 1 নং কমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 223 টাকা এবং 2 নং কমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এখন আসেন SMS কিভাবে করবেন অর্থাৎ পেমেন্ট কিভাবে সম্পন্ন করবেন। SMS এর নিয়মাবলী হচ্ছে আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম রাখতে হবে সাথে, আপনার হোক বা আপনার অন্য কারো হোক। অবশ্যই আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে SMS এর মাধ্যমে। আর অবশ্যই আপনার নির্দিষ্ট ব্যালেন্স অবশ্যই টেলিটক সিমে আগেই জমা রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে কিন্তু পেমেন্ট সম্পূর্ণ হবে না। মেসেজ দেওয়ার নিয়ম হচ্ছে আপনি খেয়াল করেন, এক্সাম্পল pdbf স্পেস ইউজার আইডি, অর্থাৎ এখানে আপনার ইউজার আইডিটি লিখবেন। ইউজার আইডি পাবেন আপনার অ্যাপ্লিকেশন কপিতে। ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। প্রথম SMS সেন্ড করার পরে আপনাকে ফিরতে আরেকটি SMS দেওয়া হবে, কত টাকা কেটে নেওয়া হবে এবং নাম সহ একটি রিপ্লাই SMS আসবে এবং সেখানে একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বারটি দিয়ে পুনরায় আপনাকে আরেকটি SMS করতে হবে, এক্সাম্পল pdbf স্পেস ইএস স্পেস পিন নাম্বার। অর্থাৎ আপনার ফিরতে SMS এ যে পিন নাম্বারটি আসবে সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন 16-3-2 নম্বরে। তারপরে আপনার ফিরতে আরেকটি SMS আসবে, সেখানে আপনাকে একটি কনগ্রাচুলেশন জানানো হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। অবশ্যই আপনি ইউজার আইডি পাসওয়ার্ডটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন। যখন অ্যাডমিট কার্ড দিবে তখনও কিন্তু আপনি এরকম একটি SMS পাবেন। বাইচান্স যদি কোনো কারণে সেই SMSটা না পান, আপনার এই SMSটি কিন্তু কাজে লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো চাকরির খবর নিয়ে।